ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আমরা যাব চড়ক মেলায়। তো এই দেখো তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, ওই যে ঘরে তালা মারছে, দেখা যাচ্ছে না। তো আজকে চড়ক মেলায় ঝাঁপ হবে, তো আমি কোনোদিনও দেখিনি, তো আজকে প্রথম দেখব। তো চলো তোমাদেরকেও দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ অবধি দেখতে থেকো, আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্লিজ শেষ অবধি সবাই দেখো। তো চলো, টাটা, বাই বাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের দাদা ভাইয়ের বাইকে উঠে পড়েছি। তো এবার আমরা যাব চড়ক মেলায়। তো এটাকে বৈশাখের দেলও বলে। তো দেখো আমি মেলায় চলে এসেছি। তো আমরা দেখো বেলার দিকেই চলে এসেছি, তাই দেখো কত ভিড় হয়েছে বন্ধুরা। আর রাস্তার দুদিক দিয়ে দোকান বসেছিল, বিভিন্ন খাবারের দোকান, মানে মেলা বসেছিল। তো এই দেখো এবার আমরা মাঠের ভেতর যাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা মাঠের ভেতর চলে এসেছি। আর দেখো রাস্তার উপর দিয়ে কত লোক জড়ো হয়েছে। আর বেলা বাড়ার সাথে সাথে বন্ধুরা এখানে তো আরও লোক জড়ো হয়ে গেছিলো, মানে প্রচুর পরিমাণের লোক হয়ে গেছিলো। আর মাঠ পুরো ভর্তি হয়ে গেছিলো, যেহেতু বৃষ্টি হয়েছিল তার কয়েকদিন আগের থেকে, চড়কের কয়েকদিন আগের থেকে। তো সেই জন্য লোক আর মাঠের ভেতর আসেনি, রাস্তার উপর দিয়েই দাঁড়িয়েছিল। আর এইদিকে দেখো বিভিন্ন রকমের মানে নিয়ম কারণ ছিল এই চড়ক পুজোর। তো সেগুলো আমি কাছ থেকে তুলতে পারিনি, যেহেতু অনেক লোক ছিল সামনে তো গিয়ে ক্যামেরাই করতে পারিনি। বন্ধুরা দেখো এখানে খালি গায়ে যারা রয়েছে ধুতি পরে গামছা কাঁধে নিয়ে, তো তারাই হচ্ছে সন্ন্যাসী। আর এরাই হচ্ছে ঝাঁপ দেবে। তো এখানে তো অনেক কিছু নিয়মকানুন হয়েছিল, তো আমি সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এত ভিড় ছিল যে আমি কাছে গিয়ে ভিডিওগুলো তুলবো সেটাও করতে পারিনি। তো সব নিয়মকানুন হয়ে যাওয়ার পর শেষে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে ঘটের ওপর ফুল চড়ানো। তো সেই ফুলটা যখনই ঘট থেকে নিচে পড়বে মাটিতে, তারপরেই ঝাঁপ দেওয়া হবে। তো এটাই হচ্ছে নিয়ম। তো ঘটের ওপর এবার ফুল দেওয়া হবে, আর তারপরে ভোলা মহেশ্বরকে ডাকা হবে। তো তারপর যখন ফুলটা মাটিতে পড়বে, মাটিতে পড়লেই তখনই ঝাঁপ দেওয়া হবে, যতক্ষণ না মাটিতে পড়বে ততক্ষণ ঝাঁপ দেওয়া যাবে না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের খুবই ভালো লাগবে। ফুল বসাচ্ছি। তো বন্ধুরা দেখো এবার ঘটের ওপর ফুলটা চড়ানো হচ্ছে। তো বন্ধুরা এখানে এরকম হচ্ছে কারণ ঘটের ওপর দিয়ে যে ফুলটা পড়ার কথা সেটা পড়ছে না। তো সেই জন্য মাটিতে আছাড় খেয়ে ভোলা মহেশ্বরকে ডাকছে যে যাতে ফুলটা পড়ে যায়। তো অনেকে কান্নাকাটিও করে। তো চান করেও আসতে হয়, চান করে আবার করে ভোলা মহেশ্বরকে ডাকতে হয়। মহেশ্বর যতক্ষণ না চাইবে বা সন্তুষ্ট না হবে ততক্ষণ তো পড়বে না ফুলটা। তো সেই জন্য এখানে আছাড় খাচ্ছে যাতে ফুলটা পড়ে। তো বন্ধুরা শেষমেশ ভক্তের ডাকে ভগবান সাড়া দিয়েছে, মানে মহেশ্বর সন্তুষ্ট হয়েছেন। তো সেই জন্য দেখো ফুলটা পড়ে গেছে। তো সবাই তো খুব খুশি। আর আমি দূর থেকে বন্ধুরা ক্যামেরা করতে পারিনি, আর তোমাদেরকে দেখাতেও পারলাম না ঘর থেকে ফুলটা পড়লো, কারণ আমি এতটাই দূরে দাঁড়িয়েছিলাম আর ওই ভিড় ঠেলে ওখানে গিয়ে আমার পক্ষে ক্যামেরা করা সম্ভব ছিল না। তো তাই জন্য আমি দূর থেকেই করেছি ক্যামেরাটা। আর এবার যেটা হবে সেটা হচ্ছে ঝাঁপ দেওয়া। তো এবার সন্ন্যাসী যারা হয়েছে তারা এবার ঝাঁপ দেবে। আর এখানে দেখো ঝাঁপের আগে যে নিয়মকানুনগুলো হয় সেগুলো এখন পালন করা হচ্ছে।
তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ বাতাসা ছড়ানো হচ্ছে। তো অনেকেই মহেশ্বরের কাছে মানসিক করে, তো সেই মানসিকের কারণেই দেখো এখানে বাতাসা ছড়ানো হচ্ছে। আর এখানে দেখো বন্ধুরা বাতাসা পড়েছে, তো আমার মামি বাতাসা কুড়িয়ে আমার হাতে দিল, কারণ আমার হাতে ক্যামেরা ছিল। তো বন্ধুরা দেখো এই যে এটা হলো আমার ছোট মামি, তো মামিও সন্ন্যাসী হয়েছিল, তো সেই জন্য দেখো মামিও গামছা গলায় দিয়ে রয়েছে। আর এইদিকে দেখো রাস্তা দিয়ে কত লোক জড়ো হয়েছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা বাঁশের ওপর যাকে দেখতে পাচ্ছেন তিনি এই পুজোর মূল উদ্যোক্তা। এনাকে গ্রামের সব লোকরা পাগলা বাবা বলে জানেন। আর ইনি প্রথম এই চড়ক পুজো বা দেল উৎসবটা ইনি প্রথমেই গ্রামের মধ্যে চালু করেছিলেন। তো ইনি স্বপ্নাদেশ পেয়েছিলেন ভোলা মহেশ্বরের কাছ থেকে এই পুজোটা করার জন্য। তো সেখান থেকে এই গ্রামে প্রতি বছর এই পুজোটা হয়। তো প্রত্যেকটা সন্ন্যাসীর ঝাঁপ দেওয়ার আগে ইনি প্রথম ঝাঁপ দেবেন। এনার ঝাঁপ দেওয়ার পর এক এক করে সব সন্ন্যাসীরা ঝাঁপ দেবে। তো বন্ধুরা ইনি হলেন আমার ছোট মামির বাবা। তো তোমরা সবাই আমার ছোট মামিকে দেখেছো। তো বন্ধুরা এখানে দেখো ব্ল্যাকগুলোকে লাল কালার করা হচ্ছে। তো ঝাঁপের সময় বটির মতো দেখতে এক ধরনের জিনিস নিচে রাখা হয়, ও তার উপরই সব সন্ন্যাসীরা পড়ে ঝাঁপ দিয়ে, তো সেগুলোকেই ব্ল্যাক বলে। তো তোমরা এখানে দেখতেই পাবে বটির মতো দেখতে, আর এখানে সেগুলোকে লাল কালার করা হচ্ছে। দোতলার ওপর থেকে পড়ে কেউ? বাচ্চাটা কখন পড়েছে? এই মানুষ ওই যে বাচ্চাগুলো পড়বে, বাচ্চারা ওই নিচের তালার থেকে।
তো বন্ধুরা দেখো এখানে যে দৃশ্যটা ঘটবে সেটা দেখলে তোমাদের এমনি ভয় লেগে যাবে। দেখো এখানে যে ভাইটা পড়েছিল সেই ভাইটার পুরো মাথা ঢুকে গেছিলো জালের ভেতর। তো আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম, দৌড়ে দৌড়ে সবাই আসছিল। তারপরে দেখো যা এক করেও বেরিয়ে এসছে, প্রায় 5-10 মিনিট বাদে ওই জালের ভেতর থেকে ওকে বের করা হয়েছে, ও তারপর বেরিয়েছে। তো আমরা তো ভেবেছিলাম হয়তো কিছু উল্টোপাল্টা কিছু হয়ে গেল নাকি, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। মানে দুর্ঘটনা ঘটতে ঘটতে ঘটলো না, মানে ভাইটা বেঁচে গেল। তারপর বন্ধুরা আমি মাঠ থেকে একজনের বাড়িতে এসেছিলাম, তো তাদের বাড়ি থেকে পুরো মাঠের পুরো দৃশ্যটা পুরো দেখা যাচ্ছিল। তো সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি তাদের ছাদে উঠেছিলাম। তো দেখো কত লোক, মাঠেও কত লোক আর রাস্তা জুড়ে কত লোক। তো বন্ধুরা দেখো ঝাঁপ শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, আর তারপর আমরা বাড়ি ফেরত গেছিলাম, আর বাবু একটু কান্নাকাটি করছিল। তো দেখো এবার আমরা বাড়ি ফেরত যাচ্ছি।